রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে একাধিক এনিউমারেশন ফর্ম। এমনটাই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের কালনায়। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কালনাহাট কালনা পঞ্চায়েতের উত্তর গোয়াড়া এলাকার মণ্ডলপাড়া লাগোয়া রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে খবর, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু কাগজ প্রথমে নজরে আসে এলাকার বাসিন্দারা। সেই সময় বিজেপির একাই বিএলএ কাশীনাথ মণ্ডলকে ওই কাগজগুলি তুলতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফর্মগুলি উদ্ধার করে এবং কাশীনাথ মণ্ডলকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। মোট 20টি এনিউমারেশন ফর্ম উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে কালনার মহকুমা শাসক অহিংসা জৈন জানান, কলকাতা বালুরঘাট থেকে যাওয়ার সময় কিছু এনিউমারেশন ফর্ম দুর্ঘটনাবশত রাস্তায় পড়ে গিয়েছিল। নেহাতি যা কাকতালীয়। সমস্ত ঘটনার তদন্ত করছে পুলিশ। তোমার কাছে ফর্ম আছে কেনা? রাস্তা পরে গেছে, আমি পুড়িয়ে নিলাম তো। এটা কোন করা ফর্ম? কার ফর্ম তুমি নিয়ে যাচ্ছ? এইখানে পরে গেছে, জমা দিয়ে দেবো। এখানে কাকে দেবে? হ্যাঁ, কাকে দেবে? অফিসে জমা দিয়ে দেবো। অফিসে আমি কোন কি বাবু, তুমি অফিসে জমা দিচ্ছ? চলো আমার সাথে, চলো। হ্যাঁ, অফিস এখন করবে না। এটা আগে খোঁজ করো, ফোন করা খোঁজ করো। আমার বিয়ের একটু দায়িত্ব। ডিলারের নাম্বার আছে, আমি ফোন করছি। আমার কথা ভালো করে বুঝবে। এইটা ফোনটা কার? এই ফোনটা রাস্তায় ছড়াচ্ছে কেন? তুমি বিয়ে চায়ের দোকানে চা খাচ্ছিলাম, আরো বন্ধু বান্ধব, হ্যাঁ আমাদের সব যারা কাজ করে ওখানে চায়ের দোকানে। সকাল তখন 6:30 7টা, আমাদের 7টা হবে। তখন দেখছি চা খাচ্ছি, চা খেতে খেতে হয়ে চা খেয়ে উঠে যাচ্ছে, এই কাগজ পড়ে গেছে, কাগজ পড়ে গেছে আছে। এক ভদ্রলোক কাগজ পড়ে আছে। এক ভদ্রলোক তখন কাগজগুলো পুরোতে আরম্ভ করছে, তড়িঘড়ি করে কাগজ পুরোচ্ছে। তখন কাগজগুলো পুড়িয়ে এক মান্ডি জড়ো করার মতো করলো। কতগুলো আছে গুণা নেই। তখন কাগজগুলো যখন একটা কাগজ রাস্তায় গাড়ি যাচ্ছে তখন উঠে এ সাইড চলে, আমার তখন রাস্তায় সামনে বেরিয়ে এলাম। তখন দেখছি যে কাগজটা দিনাজপুর লেখা আছে। তখন আমার মনে ডাউট হলে, ভাই তুমি কাগজ কোথায় পেলে? তুমি কে? বলছে আমি বিএলও। আমি বিএলও মানে? বলে বিএলও 2। বলছে কাগজগুলোর দাম কেড়ে নিতে যাচ্ছে হাত থেকে, যে আমি জমা দেবো অফিসে। আমি অফিসটা এখন খোলেনি, তুমি কেন জমা দেবে? উনি তখন বললো, তাই তুমি আমার সাথে চলো। আমি দেখো ভাই, আমার যেতে পারবো না, আমাদের ওর নেতৃত্ব আছে, আমাদের সুবর মজুমদার বাপ্পাদা, আমাদের পার্টির বড় কর্মী, তাকে আমরা ফোন করলাম। সে তখন থানায় ফোন করেছে। থানায় ফোন করার পর সাংবাদিককে দেখেছে, সাংবাদিকের হাতে আমরা যা কথা বলা বলেছি এবং তাকে তুলে দিয়েছি। এবং যে দিনাজপুরে যে বিএলও আছে তাকে ফোন করা হয়েছিল, সে বললো, তাকে জিজ্ঞেস করলাম যে এরকম ব্যাপার, আপনার কাগজ এখানে? উনি ফোনটা কেটে দিয়ে বলো রং নাম্বার। আচ্ছা, কাগজটা কিসের ছিল দেখলেন? কাগজটা এসআইআর জেরক্স কপি। আপনারা এখানে এসেছেন কি বিষয়টা? বিষয় হচ্ছে আমাদের 73 নম্বর বুথের বিএলএ 2 কাশীনাথ মণ্ডল কর্মসূত্রে সে বাড়ি থেকে কাজ করার জন্য সে যাচ্ছিল, কাজে যাচ্ছিল নিজের কর্ম করতে। তো যাওয়ার পথে কালনা 1 নম্বর যে বিডিও অফিস আমাদের যে আছে, এখান থেকে কিষাণ মান্ডি আছে, কিষাণ মান্ডির সামনে কিছু কাগজ পড়ে থাকে। কাগজটা হচ্ছে আপনার এসআইআর এর সব ফর্মগুলি পড়ে থাকে। ওরা দেখে ওই কাগজগুলিকে মানে নিয়ে তুলে কাগজগুলিকে এখান থেকে নেওয়ার পরে ও আধিকারিকদের মানে বিডিও অফিস আধিকারিকদের কাছে জমা দেবে এমন মনোভাব করে যেতে। যখনই ও যাওয়া শুরু করে তখনই ওই এলাকারই তৃণমূলের কিছু লোকজন এসে ওকে বলে, তুমি কোথায় পেয়েছো এই ফর্ম? তোমার কাছে কেন হলো? তুমি বিএলএ 2। তো ওই ছেলেটাকে এটা বলার পর তারা থানাতে ফোন করে। থানাতে ফোন করার পরে থানার দলদাস পুলিশ এসে তাদের কথাতেই, কোনো ইনকোয়ারি না করে, কিছু না করে, তাদের কথাতেই তাকে আটক করে। আটক করে থানাতে নিয়ে আসে। আমরা থানাতে এসেছি। থানাতে এসে এখন আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলবো, বিষয়টা জানবো কি বিষয়। কি শুনেছেন এই বিষয় একটু যদি বলেন। দেখুন, আপনারা তো নিজেরাই দেখছেন, বিএলএ 2 যিনি হবেন তার কাছে তো এই এসআইআর এর ফর্ম থাকার কথা নয়। তাহলে আজকে রাস্তা ওনাদের দাবি হচ্ছে যে ওখানে রাস্তায় পড়েছিল। যদি রাস্তায় পড়ে থাকতো, রাস্তায় তো আরও অনেক লোক চলাচল করেছে। একজন বিজেপির বিএলএ 2 এর কাছে এসআইআর এর ফর্ম, নির্বাচন কমিশনের ফর্ম, যে ফর্মটা থাকার কথা বিএলওর কাছে, সরকারি প্রতিনিধির কাছে, সেখানে একজন বিএলএ 2 সামান্য একজন বিজেপির কর্মী, তার কাছে এসআইআর এর ফর্ম ঘুরে বেড়াচ্ছে।
নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি তো এইভাবেই বাংলার মানুষের ভোটকে হচ্ছে গিয়ে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে। বালুরঘাটের হচ্ছে গিয়ে ক্যান্ডিডেটের নাম, তার নাম এখানে, তার ফর্ম এখানে কালনা দিয়ে ঘোরাফেরা করছে। তাহলে এখানেই বুঝতে হবে যে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কীভাবে দুর্নীতি চলছে। তৃণমূল কংগ্রেস সবসময় বলেছে যে মানুষের সার্বিকভাবে পাশে আছে, বিজেপি চাপিয়ে দিয়েছে।